আসসালামু আলাইকুম। যারা আমার মতো শহরে বসবাস করেন স্থায়ীভাবে, বছরে ২-১ বার গ্রামে যাওয়া হয় বা অনেক সময় ২-৩ বছরও যাওয়া হয় না। যারা গ্রামের খাবারগুলাকে মিস করেন তাদের জন্য এই রেসিপিটা। আমরা গ্রামে আমাদের মা চাচিরা কি করতো, লার্কির চুলাতে আলুগুলাকে দিয়ে পুড়ে নিত। কিন্তু আমরা তো যেহেতু যাইতে পারি না, সেভাবে আলু পোড়াগুলো খেতে পারি না। তাদের জন্য এই রেসিপি। আমি আলুগুলাকে ধুয়ে নিয়েছি। চুলায় মিটমিট আগুনে এই আলুগুলাকে বসিয়ে দিয়েছি এবং কি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিয়ে ঢেকে ঢেকে একটু পর পর ২-১ মিনিট পর ঢাকনা খুলে উল্টে দিলাম। এভাবে করে আমি আলুগুলাকে ভালো করে পুড়ে নিয়েছি। গ্রামে যেরকম মাটির চুলাতে আলুগুলা পুড়লে যেরকম স্বাদ হয়, ১০০% সেই রকমই স্বাদ থাকে। আপনারা বাসায় এভাবে করে আলুগুলা পুড়ে ভর্তা বানিয়ে খাবেন, দেখবেন স্বাদের কোনো হেরফের হয় না বা নড়চড় হয় না। আপনারা একবার ট্রাই করেন। আলুগুলো মোটামুটি হয়ে আসার পরে আমি কিছু শুকনো মরিচ দিয়েছি। এই ভর্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে করলে অসাধারণ হয়। আমার গাছে মরিচ হয়েছিল, এগুলো শুকিয়ে গিয়েছে, এইজন্য এই মরিচগুলা দিয়ে আমি ভর্তা করতেছি। কারণ আমাদের এই শহরে সবসময় তো কেনা মরিচগুলা, নিজের গাছে যদি একটা মরিচও ধরে তখন এই মরিচগুলা দিয়ে ভর্তা খেলে অসাধারণ হয়। আমার এই মরিচ গাছগুলা দান্না মরিচ বলে। আমি গ্রাম থেকে এনে চারাগুলা লাগাইছি, কিন্তু আমার এই একটা মরিচ গাছ দিয়ে আমার মোটামুটি আমার পরিবারের অনেক খাবারে হয়ে যায়। দেখা যাচ্ছে ভর্তার ভিতরে আমি দিতে পারি, সালাতের ভিতরে দিতে পারি, টুকটাক কাজগুলো চলে আমার। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কি আমার এই শুকনো মরিচগুলো পুরো যেগুলো হয়েছে ওগুলা নিয়ে আমি একটু ছেঁচনি দিয়ে ছেঁচে নিচ্ছি। আমি চাচ্ছি যে এই খাবারটা গরম গরম করলে বা মাখালে অনেক স্বাদ হয়, ভর্তাটা অসাধারণ হয় সেজন্য। আর হাত দিয়ে তো গরম শুকনো মরিচগুলো ভাঙা যায় না, সেজন্য আমি একটু ছেঁচনি নিয়েছি। আপনারা একটা স্টিলের গ্লাস, একদম স্টিলের গ্লাসও যদি যাদের বাসায় থাকবে না, ছেঁচনি থাকবে না, তারা কী করবে, একটা কাঁচের গ্লাসের সাহায্যে আস্তে আস্তে করে আলতো হাতে আপনারা ফিশে নিতে পারেন, না হলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবং কি একটু সরিষার তেল দিয়েছি। আগে মশলাগুলা বা পেঁয়াজ, লবণ, সরিষার তেল এগুলো একসাথে, মরিচও একসাথে ভেঙে নিচ্ছি। এবার আমি গরম গরম অবস্থাতে আলুগুলোকে ছেলে নেব। ছেলে নিয়ে ভর্তাটা করব, আপনাদেরকে দেখাবো কীভাবে ভাপ উঠতেছে। এই পর্যায়ে করলে আলুগুলা শক্তও থাকে না, ভিতরে নরম হয়ে যায় একদম, আর খেতেও স্বাদ হয়। গরম গরম অবস্থাতে ভর্তাগুলো করার চেষ্টা করবেন। আমি চিলে এগুলাকে ছেঁচনি দিয়ে থেতলে নিচ্ছি। আমি যেদিনে এই ভর্তাটা করি সেদিনে আমার গ্রামে আমার মায়ের কথা মনে পড়ে। মা সকালবেলা আমাদেরকে পান্তা ভাতের সাথে এই ভর্তাটা করে দিত, অসাধারণ লাগতো খেতে। দেখেছেন ভাপ উঠতেছে, এই অবস্থাতে আমি ভর্তাটা করব। আমার যেদিনই মনে পড়ে গ্রামের কথা সেদিনে আমি ভর্তাটা করি এবং কি রাত্রে যে বাসি ভাত থাকে ওটাতে আমি পানি দিয়ে রাখি, সকালে পান্তা ভাতের সাথে খাই। আমার অনেক ভালো লাগে। অনেকেই মনে করে যে মাছ মাংস খেলে নাকি অনেক সুখ, সেটা জানি না, কিন্তু আমার তো ভর্তা, শাক সবজি এগুলো অনেক ভালো লাগে। আর এরকম যদি ভর্তা হয় সেই ক্ষেত্রে তো আমার মনে হয় না মাছ মাংস আর লাগে, সাথে একটু পাতলা ডাল হলেই চলে। আমি চেষ্টা করি আপনাদের সাথে সহজভাবে যে কোনো রেসিপি তুলে ধরার জন্য। যারা আমার এরকম গ্রাম্য রেসিপিগুলো যদি ভালো লাগে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি অল করে দিবেন। আর যাদের ভালো লাগবে না তারাও দেখতে থাকবেন। দেখতে দেখতে যদি আপনাদের কখনো বা কোনো এক সময় যদি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন। দেখেছেন কত সুন্দর হয়েছে। আর আমার ভর্তাতে আর একটু সরিষার তেল লাগবে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। দেখেছেন যেমন দেখতে সুন্দর হয়েছে, এটা খেতেও অসাধারণ হয়েছে। এভাবে চেষ্টা করবেন বাসায় আপনারা একবার এরকম ভর্তা বানানোর। আমি আমার এই মরিচ গাছটার মরিচগুলা দিয়ে এই ভর্তাটা মাখিয়েছি, এগুলো শুকানোর পরে আমি পুড়ে এই ভর্তাটা করেছি।